জানি কিংডম কই এই যে সবাই আলহামদুলিল্লাহ ওই এটা তো এক বড় না দুই বড় শাওন ভাইয়ের মন বড় এক বড় না দুই বড় শাওন ভাইয়ের মন বড়। মিথির বিয়ের দিন ভোরে ঘুম থেকে উঠে চলে গেছি বাজারে, যেহেতু ভাই দায়িত্বটা পালন করতে হইব, এই কারণে সকাল সকাল বাজারে চলে গিয়া বাজার থেকে বাজার সদাই কালেক্ট কইরা নিয়ে আসতেছিলাম। বাজার সদাইয়ের দায়িত্ব শেষ করে এখন আবার সেন্টারে চলে আসছি। সেন্টারে এসে সেন্টারের দায়িত্ব পালন করতেছিলাম, যেহেতু বোনের বিয়ে, তো খাওয়ার দাওয়ার যেন কোনো রকমের কোনো ত্রুটি না হয় এই দিকে লক্ষ্য রাখতেছিলাম। আর ওনাদের যা যা লাগবো আইনা দিতেছিলাম। আর এর ভিতরে দেখতেছিলাম কোনটা কি প্রসেসিং হইতাছে, কিভাবে কি কোন কোন আইটেম করব সবকিছু দেখে আসি না, একটু হালকা পাতলা নলেজ বা জ্ঞান ধারণা নিতেছিলাম। সন্ধ্যাবেলায় আমরা বাসার সবাই রেডি হয়ে চলে আসছি সেন্টারে। সেন্টারে আসছি আমরা আমাদের মূল ইভেন্ট পরিচালনা করার জন্য। আর আমরা এখানে পিকচার ক্রিয়েট করতেছিলাম ভাইয়েরা বোনেরা সবাই একসাথে হয়ে। এই পিকচার ক্রিয়েট করতে করতে একসময় শুনলাম জামাই আসছে, তো আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে চলে গেলাম জামাইরে বরণ করতে। সালাম দিলাম, গেট ধরলাম, হালকা পাতলা টাকা পয়সা নিলাম, মিষ্টি খাওয়াইলাম, আর জামাইরে স্লোগান দিতে দিতে নিয়ে আসলাম। এক বড় না দুই বড় শাওন ভাইয়ের মন বড় এক বড় না দুই বড় শাওন ভাইয়ের মন বড়। কম ভাইয়ের বলো জিতছে জিতছে রে জিতছে, শাওন ভাই জিতছে জিতছে রে জিতছে, শাওন ভাই জিতছে এক বড় না দুই বড় শাওন ভাইয়ের মন বড়। শাওন ভাই রাইনা স্টেজে বসাইয়া আমরা ভাইয়েরা বোনেরা সবাই মিলে একসাথে গ্রুপ পিকচার ক্রিয়েট করতেছিলাম। আর এরপর ওনাদের বিয়ের যেই ফর্মালিটিস ওইটাও পূরণ করা হইলো। এরপরে আমরা আবার সবাই নিজেরা নিজেরা আবার দুইজনের কাপল একসাথে বসায় আমরা আবার পিকচার ক্রিয়েট করতেছিলাম, মানে পিকচার ক্রিয়েট করতেছিলাম ওদের সাথে, আবার নিজেরা নিজেরা, মানে একটা উৎসব মুখর পরিবেশ যেটা আর কি বলা হয় ওরকম আর কি। ভাইয়েরা বোনেরা মানে সবাই গ্রুপ সিঙ্গেল যে যেরকম আর কি পারতেছিলাম পিকচার ক্রিয়েট করতেছিলাম। আর এর ভিতরে মিথিদেরকে বসাইছিল কাপেল, আর এর ভিতরে ওরা পুরা ফুললি কাপেল হয়ে গেছে গা 10 মিনিটের পরিচয়। নিচে কি দেখো রাজা রানী কিংডম কই এই যে সবাই আলহামদুলিল্লাহ ওই এটা তো সরি হ্যাঁ না এটা কাছে স্ট্যাম্পটা কই এদিকে তাকা দেখো এদিকে এদিকে আগে সিগনেচারটা আর এই গ্রুপ পিকচারগুলো ছিল অনেক বেশি অ্যাস্থেটিক, কারণ এই গ্রুপ পিকচার থেকে যারা বাদ পড়ছে তারা অনেক বেশি মিস করে ফেলাইছে, কারণ অনেক সুন্দর ছিল এই গ্রুপ পিকচারগুলো। এরপরে আমরা চলে গেছি খাওয়া দাওয়ার পর্বে। আর আমরা সবাই মিল্লা জিল্লা একসাথে জামাই নিয়ে বউ নিয়ে একসাথে খাওয়া দাওয়া করতে বসছি ভাইয়েরা বোনেরা। বিশাল বড় এক টেবিল বানায় 3 টেবিলের একসাথে জোড়া দিয়া মানে সবাই মিল্লা জিল্লা খাওয়া দাওয়া করতেছিলাম। ভাই না না ভাই আমি অনেকগুলো পনির খাইছি। আরে খায় কয় খায় না বলে চিন্তার হচ্ছে আমি অনেকগুলো পনির খাইছি। দাম দিয়ে কিনা আনে এটা খাইলে একটু মাথা খাই ভাইয়া একটু কষ্ট সালাদ দিব আচ্ছা ওকে লেবু দরকার নেই লেবু লাগবে না। আচ্ছা লেবুটা উঠায় লাই আনা সেন্টারের ফর্মালিটিস শেষ করে ওদেরকে নিয়ে আসছিলাম বাসায়। তো বাসায় না ওদের আবার এখানে টুকটাক ফর্মালিটিস ছিল, যেটা নাকি ছিল পায়ে প্যাক দেওয়া আর হইল গিয়া ওদেরকে বরণ করা। আর ওদেরকে যে বরণ করতেছিল প্রথমে নানি আর কি ওদেরকে মিষ্টি খাওয়া বরণ করছে, এরপর একের পর একজন ওদেরকে বরণ করছিল মিষ্টি খাওয়াইয়া। ওদেরকে এত পরিমাণে মিষ্টি খাওয়ানো হয়েছে ওরা মনে হয় বিরক্ত হয়ে গেছিল। আরো বেশি লাগবে। একবারে ভাইয়া যা দিবেন একবারে দিয়ে ওকে কালার বান্ডিল এটা হচ্ছে কি বলে ছোটদের জন্য আর একটু বড়দের জন্য নাও এই আচ্ছা কেচি গো বড়িটা নিয়ে আগে বড়িটা নিয়ে বড় দেখে একটা বড়ি নিয়ে এরা যদি সোনেক ভাই দেখে ভাইয়ের যে বান্ডা দিছিলাম কেচি কই কেচি দাও আমাদের মনে কত কিছু আছে ওটা না বলে
বোনের পকেট ভালো করে দিও দাঁত দিয়ে কাটা দে দে দাঁত দিয়ে কাট কেন টাকা দিছে না দাঁত দিয়ে কাটা 1 কেজি কে লাগা আছে টাকা দিছে না ছালি লাগা আছে কে লাগা দাঁত দিয়ে কাটো কোন সাইডে আমগো সাইডে এটা এই যা হ্যাঁ সাইডে না দল বাড়িয়ে গেছে সব ফর্মালিটি শেষ কইরা আমরা যখন একটু ফ্রি হয়েছি ওই সময় রাত বাজে 2টা আর আমরা সবাই মিলে চলে গেলাম একবারে ছাদে গিয়ে আমরা উনো খেলতেছিলাম আর এর ভিতরে আমাদের দুষ্ট মনে দুষ্ট চিন্তা ভাবনা আসলো তো মিথি আর সাউন্ড ব্যারি একটু চালাই তো ওদেরকে আবার ফোন দিলাম এই রাত করেই জাদুর কাড়ি ম্যাজিক চক দাগ দিলে মরে ঘষা দিলে মরে সেইলা চূড়া মরে চূড়ার গয়ে চূড়া সেইলা চূড়া জাগায় খায় জাগায় ব্রেক এবার গোলা ব্রেক লাইনে খায় বিড়ালে মরে কাই দুয়া খায় দুয়া মরে লাফায়া খায় দফায়া মরে এদুর গোলা মরে ইঁদুর শিকা মারামারি নষ্ট করে বাসা বাড়ি ওষুধ কিনে তাড়াতাড়ি ময়দার মার ঘুম নাই ইঁদুর তোর বাসন নাই ধরা পড়বে হ্যালো আমাদের সার্ভিস সারা রাত্র চালু আছে আপনার কি লাগবে বলেন হ্যালো আমাদের স্পেশাল সার্ভিস আছে সারা রাতের জন্য ইঁদুর চিকার মারামারি নষ্ট করে ঘর বাড়ি ছাড় গান ছাড় নষ্ট করে দিল আরে ভাই ছাইলে দিলাম এটা ছেড়ে দাও হ্যালো হাফসা এটা কি ব্রো ছি ভাই এত বাজে দিল না কোন ফাস্ট